সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা। মা, আমি শুনলাম অমিত কাকার একটা বন্ধু এসেছে। হ্যাঁ, অমিত আমাকে বলছিল। যাই হোক, না ডাকলে যাবি না। আমি নিচে যাই কই, আমি তো সবসময় ঘরেই থাকি। শুনেছি ওর ছোটবেলার বন্ধু, আমাদের সাথে তো সবসময় থাকে। 2-4 দিন ওর বন্ধুর সাথেও থাকুক। মা, কতদিন থাকবে গো? শুনেছি 2-3 দিন থাকবে, চাকরির খোঁজে এসেছে। মা, অমিত কাকার বন্ধুরা শুনেছি খুব দেখতে ভালো। কালকে আমার অফিস আছে, সাবধানে থাকবি। ঠিক আছে। কি রে, তুই কি শুধু খেলবি? কিছু একটা বল, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। কি বলবো, সারা জীবনটা পুরো কাটা টিউবলাইটের মতন হয়ে গেছে জানিস। তোর ব্যাপারে কিছু বল, আমি শুনি। আরে আগে তুই বল, তারপর আমি বলছি। আগে তুই বল। হ্যাঁ, আমার খুব লম্বা লিস্ট। আরে আগে তুই বল, তারপর আমি বলছি। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? সালা ডুবে ডুবে তো ভালোই জল খেয়ে নিলি। কোথায় বৌদি? বৌদির সঙ্গে আলাপ করাবি না? নেই রে, ও আমাকে ছেড়ে অনেক আগে চলে গেছে। জানিস অমিত, আমি ওকে খুব ভালোবাসতাম। ও আমাকে বলেছিল কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, কিন্তু চলে গেল কেন? তোকে ছেড়ে চলে গেল? জানিস, অনেকে বলেছিল ও একটা ছেলেকে ভালোবাসত, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি ওকে অন্ধের মতো ভালোবাসতাম রে। বৌদি কোথায় গেছে তুই জানিস? না রে, অনেক খুঁজেছি পাগলের মতো, পাইনি। পেলে সারা দুজনকে চিড়ে দিতাম। বলো। হ্যালো, কি করছো আমার সোনামণি? এই তো অফিসে যাবো, রেডি হচ্ছি। অফিসে? অফিসে না গেলে হয় না? আমি ভাবলাম আমার বন্ধুর সাথে তোমাকে আলাপ করাবো। তোমার বন্ধু এখন আছে তো? পরে নয় একদিন দেখা করে নেবো। যাই হোক, তোমার বন্ধুর কতদিন থাকবে? এই তো একটা ভালো পুলিশের চাকরি পেয়েছি, কালকেই জয়েন্ট। ভালো, তাহলে কি তোমার কাছেই থাকবে? আরে না না, ও চাকরির সাথে সাথে একটা ফ্ল্যাটও পেয়েছে। আর আমার বন্ধুকে যাতা ভেবো না, ও এখন পুলিশ অফিসার, আর আমার এই সোনারপুর থানাতেই পোস্টিং। ঠিক আছে, রাখছি। আমারও অফিসে দেরি হয়ে যাচ্ছে। চাকরিটা চলে গেলে কেউ খাওয়াবে না, সবাই মজা নেবে। ঠিক আছে, রাখলাম। যা সালা, ফোনটা কেটে দিল। স্যার, আসবো? ইউ আর শুভ? হ্যাঁ স্যার, আমি শুভ। আসো আসো, প্লিজ সিট ডাউন। বড়বাবু তোমার নামে খুব প্রশংসা করছিল। ও তাই? এটা তো আমার সৌভাগ্য। পুলিশের চাকরি খুব রিস্ক, ভয় পাবে না তো? না স্যার, একদম না। পুলিশের চাকরি করার একটাই উদ্দেশ্য, জনসাধারণের সেবা করা আর দুষ্কৃতীদের সর্বনাশ করা। দারুণ বললে তো। আর হ্যাঁ, আমাকে শেয়ার করতে হবে না, আমার নাম দীপ, দীপ বলেই ডাকলে হবে।
আর হ্যাঁ, আলাপ করে দিই, আমাদের থানায় খুব সৎ পুলিশ অফিসার কণিকা। কি রে, ঘুরতে ঘোরার সময় হলো? কখন থেকে ডাকছি তোকে? যাই হোক, তোর রুমে খাবারটা রেখেছি, খেয়েছিস? হ্যাঁ মা মা আমার একটা কথা বলার ছিল। কি বলবি তাড়াতাড়ি বল, আমার অফিসে দেরি হয়ে যাবে। মা বাবাকে নিচে দেখলাম। নিচে দেখলাম মানে? অমিত কাকার ঘরে যে মুখটা এসছে সেই বাবা। তুই ঠিক বলছিস? তোকে দেখেনি তো? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমাকে দেখিনি। ঠিক আছে, তুই যা, কেউ আসলে দরজা খুলবি না। যদি অমিত কাকা আসে? শোন, আমি তো আসলে কিছু বলে কাটিয়ে দিবি, নিজে বেঁচে থাকলে ওর মধ্যে অনেক পাবো। এবার কি হবে? আমার তো ভয় করছে। শুধু আবার পুলিশেরই চাকরি পেয়েছে, দেখতে পেলে। হ্যাঁ বলো। চলো না কোথাও গিয়ে ঘুরে আসি, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর না না, এখন যাওয়া যাবে না। ও যদি জানতে পারে কি হবে বলো তো? শোনো, রাখছি, ও আসার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। তুমি কখন এলে? নিশা, কার ফোন ছিল? ফোন ফোন তো মায়ের ছিল। দেখি ফোনটা। তুমি আমাকে সন্দেহ করছো কেন? তোমার কি আমার উপরে বিশ্বাস হয় না নাকি? কাছ থেকে এসেছো, হাত মুখটা ধো, আমি খাবার রেডি করছি। নিশা, ফোনটা দেখি। তুমি আমাকে সন্দেহ করছো? আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাবো, তোমার সাথে থাকার আমার সম্ভব না। তোমাকে আমি সন্দেহ করি কেন জানো? তোমাকে আমি খুব ভালোবাসি নিশা, আমি তোমাকে হারাতে চাই না নিশা। হ্যাঁ নিশা বলো। কোথায় আছো? আমি এই তো বাড়িতে। তোমার বন্ধুরা কোথায়? ও একটু বেরিয়েছে, কাল সকালে ও নিজের ফ্ল্যাটে চলে যাবে। তুমি এগুলো আমার সাথে দেখা করো, খুব দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বেরিয়ে ফোন করছি। ওকে। ওকে। হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, আমাকে বলছিল। না না, তেমন কিছু ব্যাপার না, আমি ডিউটি ঠিক পালন করব। ঠিক আছে, রাখছি। শুভ, কার ফোন ছিল? ওই বড়বাবু ফোন করেছিল, খোঁজ খবর নিচ্ছিল। বড়বাবু তোমাকে খুব ভালোবাসে, তোমার কথা বলে আমাকে সবসময়। হ্যাঁ, আমি জানি, উনি আমাকে খুব ভরসা করে। ঠিক আছে, আমি একটা আর্জেন্ট কেসে বেরোচ্ছি, আসছি। আর কতদিন? আমি তোমার আসাম সব ছেড়ে এসেছে, স্বামী সংসার সব ভেবেছি তুমি একটু সুখে রাখবে। নিশা, আর একটু অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও। তোমাকে সময় দিতে দিতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তুমি জানো আমার স্বামীকে? কে নিশা? তোমার বন্ধু শুভ, আমার স্বামী। শুভ তোমার স্বামী?
হ্যাঁ অমিত, তোমার বন্ধু শুভ আমার স্বামী। ও যদি জানতে পারে একবার ভাবছো কি হবে? তোমাকে আমাকে টুকরো টুকরো করে দেবে। এখন কি হবে নিশা? সেটাই তো ভাবছি। শোন আমি ভালোভাবে থাকিস, আর কোনো অসুবিধা হলে ফোন করিস। আরে ঠিক আছে, দেখে যাস। শোন, আমি আগে ফ্ল্যাটটা গুছিয়ে দিই, তারপর তুই আর তোর প্রেমিকা একদিন বলবো যাস। আরে সে ঠিক আছে। এই চা, তোর প্রেমিকার সঙ্গে তো আমাকে দেখা করালি না। চল চল, এখনই দেখা করবো। আরে ছাড় না, পরে না একদিন দেখা করাবো। না না না, আমি এখনই দেখা করবো। এই শুভ শোন, শুভ শোন, শুভ। আরে না রে, এখনই দেখা করবো, চল। না না শুভ, শুভ দাঁড়া না। আরে দেখা করতে ক্ষতি কি আছে? আরে আজকেই তো সুযোগ। আর পরে না একদিন দেখা করবি। শুভ, শুভ শোন, দাঁড়া ভাই। শুভ, কি রে, বাইরে দাঁড়িয়ে থাকবো? ডাক। নিশা, নিশা। কি রে, তোর প্রেমিকার নাম নিশা? আমারও বোনের নাম নিশা। তোর আর আমার মধ্যে কি মিল বল? নিশা, তুমি? বাহ বাহ নিশা, খুব ভালো। আমি জানতাম না নিশা তোর বউ। একদম কথা বলবি না, তাহলে তো ঠিক চেনে আমি ছেড়ে দেবো। আমার বউ বা অন্য কারোর বউ হোক। আরে কারো তো বউ, কারো সংসার মধ্যে তোদের বাধে না? কি করছে নিশা? কেন ছেড়ে চলে এসছো আমার ছেলে? তোমাদের মতো মেয়েরা না কারোর ভগবান চলবো না। তোমাদের মতো মেয়েদের জন্য আর 5টা মেয়ে বদনাম হয়। ভুল করেছো, একটা ছেলের জীবন নিয়ে খেলে বলছো ভুল করছো। তোমার খেলা শেষ নিশা, তোমার খেলা শেষ। মনে করি তোদের দুজনকে তুলতে দিতে পারে না, কিন্তু আইন নিজের হাতে দেবো না। আমি পুলিশকে ফোন করছি, একবার থানায় চল, তোদের শরীরের যত গরম হচ্ছে সব মেটাবো। আমি যতটা কষ্ট পেয়েছি ওটা আমি তিলে তিলে কষ্ট দেবো। শুভ, এরকম করো না, আমার কথা শোনো। শুভ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আমি সব কেস সামনে নেব। হ্যালো। হ্যাঁ, আমি ইন্সপেক্টর পরীক্ষা বলছি। আমি ইন্সপেক্টর শুভ বলছি, থানা থেকে একটা ইমিডিয়েট গাড়ি পাঠান তো। কোথায় স্যার? হাসিয়ারা এখানেই চলে আসুন। ওকে স্যার, যাচ্ছি। স্যার, শুভ স্যার ফোন করেছিল, একটা এমার্জেন্সি কেস আছে, আপনি কি যাবেন? ঠিক আছে, তুমি গাড়ি বের করো, আমি এখনই আসছি। বল সালি, আর করবি? লাগছে না, আর করবি? না 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 বল। সারা কেমন লাগছে মহামারী? তোদের বলেছিলাম না তোদের শরীরে সব গরম মেটাবো। বলে এসো, ছেড়ে দে। তোরা দুজন দুজনকে ভালোভাবে দেখে নে, আজকের দিনটাই হবে তোদের দুজনের শেষ দিন। শুভ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো শুভ, আর হবে না শুভ। আর হবে না শুভ, ছেড়ে দে শুভ। সালা শুভ কি বে? ইন্সপেক্টর শুভ বল, ভুল হয়ে গেছে। হ্যাঁ সালা কারো সংসার ভেঙে বলছিস ভুল হয়ে গেছে? সালা তেলিয়ে ডাল বানিয়ে দেবো। কেন কেস করে জীবন নষ্ট করবি? বল বল বল। লাগছে। স্যার, অনেক পিটিয়েছি, এবার পিটালে তো মারা যাবে। শুভ, আইন বলে তো কিছু একটা আছে, আমরা তো আর কেউ আইনে উঠতে যেতে পারি না। আইন আইন পুলিশ তো একেবারে।
কিন্তু কিন্তু কি? তুমি আমাকে ভালোবাসো তো নিশা? তোমাকে ভালোবাসো না তো কাকে ভালোবাসো? তুমি তো আমার স্বামী। সবার জীবনে একজন ভালোবাসার মানুষ আছে, আর সেই ভালোবাসার মানুষটা যদি বিশ্বাসঘাতক হয় তাহলে তাহলে পুরো জীবনটাই সর্বনাশ হয়ে যায়। আমি জানি তোমাকে আর পাবো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব মিস করি। তোমাকে দেখতে ইচ্ছে করলে চারদিকে অন্ধকার দেখি, বলতে পারি না কাউকে। জানো, তোমাকে ছাড়া বেঁচে থাকতে আমার খুব কষ্ট হয়, কাউকে বলতে পারি না। তুমি আমাকে ভালোবাসোনি তো কি হয়েছে, আমি তো তোমাকে ভালোবাসি। তোমার সাথে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো, সারা জীবন।